চালাইতে পারেন না? হ্যাঁ, রোদের মধ্যে রিক্সাটা চালাইতেছেন, কি শুরু করছেন? ওই দিক দিয়ে ভাঙ্গা রাস্তাটার মধ্যে চালাইছেন, বারবার বলছে ভালো রাস্তা দিয়ে যান, ভালো রাস্তা দিয়ে যান। আমার বউর যে অবস্থা, হ্যাঁ, কোমরের যে অবস্থা, ব্যথায় অস্থির হয়ে যাবে। আজকে সারা রাত একটু ঘুমাইতে পারবো না ভাই, জানতো। কই আপনি ভাঙ্গা রাস্তা পাইছেন না? ধর্মী আপনি ভাঙ্গা রাস্তা কই পেয়েছেন না? আর রোদ কই পেয়েছেন না? এত সুন্দর একটা রাস্তা দিয়ে আমি আপনার লয়ে যেতেছি, আর আপনি কইতেছেন ভাঙ্গা রাস্তা আর রোদ, আর আপনি মাথার মধ্যে একটা ভাবির উপর ছাতা ধরে আছেন, হ্যাঁ? তারপর আপনি দুনিয়ার কথাবার্তা কইতেছেন মিয়া। এই কি শুরু করছো? তোমার ভ্যান আমি ভাড়া করছি না, টাকা দেবো না? হ্যাঁ, গরম করে কথা কও, কত বড় সাহস তোমার? আমি দেখতেছি না কেমনে চালাইতেছো, পুরো ভাঙ্গা রাস্তাটা চালাই না, এখন বলতেছো আবার রোদের মাঝখানটা নিয়ে যাইতেছো। ফাইজলামি করো, বউ আছে তোমার, বুঝো বউর সেবা কেমনে করতে হয়। হ্যাঁ, আই হেরি ঘামতেছে ঘাম। ওনার একলার বউ আছে, আর বাংলাদেশের কারো বউ নাই। এই বেশি কথা বলো না, এক কাজ করো, দেখো ভ্যান কেমনে চালাইতে হয়। এদিকে আইও, এদিকে আইও, ধর ছাতাটা ধর। আপনি কি পাগল হয়েছেন নাকি? আহা, তুমি চুপ থাকো তো, ধর ওই জায়গায় বা ওই আমার বউর মাথার উপর ছাতাটা ধর, ভালো করে ধর। এই যে ফ্যানটা ধর, আমার বউ যাতে একটু গরম না লাগে, ঠিক আছে, রোদ যাতে না লাগে। আর ভ্যান কেমনে চালাইতে আমি দেখাইতেছি। পাগলামিটা করেন না। আহা বউ, তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি আছি কেন? আমি তো তোমার সেবাই নিয়েছি, তো তোমার যাতে একটু কষ্ট না হয় সেই জন্য তোমার এই ব্যবস্থা। একদম পিঁপড়ার মতো করে নিয়ে যাবো, প্লেন যেমনি চলে এমনি নিয়ে যাবো, একটা ধাক্কাও খাইবা না তুমি, ঠিক আছে? দেখো আপনাকে আমরা গাড়ি চালান, চালান চালাইতেছি, ভ্যান কেমনে চালাইতে দেখাইতেছি। হ্যাঁ, তুমি চাইয়ে থাও। আমার গাড়ি নষ্ট করে দিয়েন না। এই বেশি কথা কস, এটা লইয়া আমি খাই, এটা চালাই আমি খাই। দেখ কেমনে চালাইতে হয়। দেখছেন কোন দিকে লয়ে যাইতেছে? দেখছো? হ্যাঁ, এমনি দিকে লয়ে যাইতেছে। খাই ঠিক করেন। হ্যাঁ, বেশি কথা বলছ না। আমার বউ আমি কেমনে নিমুড়ে আমি বুঝি। কেমন আছেন ভাবি? এই তো ভালো। কি মনে কইরা? এই তো আপনারা দেখতে আইলাম। বসো বসো। কি গো ভাবি, আপনি রান্না বান্না করতেছেন, শুনলাম বউ এসে পড়ছে, তা আপনি রান্না বান্না করতেছেন কেন? না, আজকে সকালেই আসছে। তা তুমি শুনলা কার কাছ থেকে? সকালে জসিমের লাগে দেখা হয়েছিল, জসিম কইল। ও, অনেক দূর থেকে আসছে তো, শরীরটা তার ভালো লাগতেছে না, সেজন্য আমি বললাম যে একটু রেস্ট নাও, আর আমি রান্না বান্না করতেছি। যাই কোন ভাবি, আপনার পোলা কিন্তু অনেক বউ ভক্ত। এত বউ ভক্ত কিন্তু ভালো না, একটু পোলার একটু টাইট দিন। আরে খালা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? জি ভালো আছি। আম্মা, আপনি রান্না করতেছেন, আমারই দেন, আমি করি। থাক থাক, লাগবো না, রান্না বান্না করান লাগবো না, যা রান্না করানোর আমি কইরা ফেলছি। তুমি এখন আর কি করবা? তুমি ঘুমাইতেছিলে, যাও গিয়া ঘুমাও। কি হইলো, দাঁড়াই রয়েছো কান, যাও না, যাও। জি। ভাবি, আল্লাহ দিলে আমি এখন বউ পাইছি। এরকম বউ হাজার একটা মেলা কঠিন। বউ আমারে কোনো কাম করতে দেয় না, এত আদর যত্ন করে। আর আমার পোলা সারাক্ষণ বউরে চোখের গরমে রাখে। তোমার কি আর কোনো কথা আছে? যদি না থাকে তাহলে যাও, আমি গোসল দেবো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি যাই গে। আচ্ছা যাও। শালা টাকলার ঘরের টাকলা, তোর কত বড় সাহস, তুই আমার বইয়ের শাড়ি রাস্তা ধরে টান দিছ? এই মালিক, এই কি রে? এই তুই দালুয়ে কই যাইতেছস? কই আর যামু, যাইতেছি তোমাদের বাড়ি। ওই কুলাঙ্গাটার আজকে উচিত শিক্ষা দেবো। এই কি কস? আমগো বাড়িতে যাইতেছস মানে? আর কুলাঙ্গারকে কার শিক্ষা দিবি তুই? কুলাঙ্গার আবার কে? তোমার মামা, ওই টাকলা মামা। টাকলা মামার মাথা আছে কাটি বানামু। হ্যাঁ হ্যাঁ, কি কস? আমার মামা আবার কি করলো? তার উচিত শিক্ষা দিবি কে? কি করছে শুনবা? কি? সে আমার বইয়ের আসল ধরে টান মারছে। ওর কত বড় সাহস! আরে ভাই ভাই ভাই, ঠিক আছে ঠিক আছে, যেটা করছে করছে মামা, এটা খুব অন্যায় করছে। আমি শুনছি তো, আমি শুনছি না, মামার একটা কঠিন বিচার আমি করবো। না, আমি তোমার কথা শুনবো না, আমি যাইতেছি। ভাই আমার কথাটা শোন, মামা তো বাড়িতে নাই, এত লাভ নাই। আমি কইলাম তো এটার উচিত বিচার আমি করবো, তুই চাইয়ে দেখ না। বিচারটা আমার কাছে দিছস না, আমার উপরে ভরসা নাই তোর, আমার তুই চিনস না, বিচারটা আমি করতেছি, তুই থাক। ঠিক আছে জসিম ভাই, তুমি কইলা বলে আমি তোমার কথা শুনলাম। এরপর যদি তুমি বিচার না করো, একদিন আর দেরি করব না, কাল্লা কিন্তু সুদা নামাই দেবো, কই দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিচারটা আগে কি করি দেখ, তারপরে তুই কল্লা নামাইস। যা তুই বাড়িতে যা,
বিচারটা আমি করতেছি, নিজের হাতে করতেছি। যা। ঠিক আছে, যাইতেছি। শালার পুত, কত বড় সাহস! মামা টাকলার বাচ্চা, না ঠিক করতে পারলাম না, আচ্ছা দেখাইতেছি। মামা, মামা ঘরে আছো নাকি? কে? ও তুই? আচ্ছা মামা কই থাকো তুমি? কত সকাল আইলাম নাই, বিকেল আইলাম নাই, রাতের বেলা আইয়া তোমারে পাইলাম, কই থাকো তুমি সারাদিন? আরে একটা ভালো পার্টি পাইছি, জমি দেখা গেছিলাম। আচ্ছা তুমি কি সারা জীবনে এই জমি জমার ব্যবসা করবা? বিয়ে শাদী করবা না? বয়স হয়েছে না তোমার? না, এটা বিয়ে শাদী আমারে দইতো না। হইব কেমনে? মানুষের বউর দিকে যদি নজর দাও তাহলে বিয়ে শাদী করার তো ইচ্ছা জাগবো না। এই বেয়াদবি করস, আমি তোর মামা লাগি না? কার বউর দিকে আমি নজর দিছি? ও কার বউর দিকে নজর দিচ্ছ মনে নাই না? আজকে মালিকটা কি করছে জানো? ডাউলি আইছিল, এক কোপটা তোমার গলাটা ফালাই দিত, আমি কোনোভাবে আটকাইছি, বলছে ভাই আমি শুনছি আর কারোর কাছে বলিস না, আমার মামা তো বিচারটা আমি নিজ হাতে করবো, শক্ত হবে করবো আমি। দেখো তুমি যদি মানুষের বউর দিকে এইভাবে নজর দাও, এটা আমগো গ্রাম, তো মান সম্মান থাকবো আমার? আমি ভুল করে আছি, আর কোনো সময় এরকম ভুল করবো না। এবার একটু মালিককে ম্যানেজ কর, আমার অন্যায় হয়েছে, এটা সরি। করবো না তো আর? না আমি করবো না। সোহাগ, আয় সোহাগ, খাইতে আয়। আচ্ছা ঠিক আছে, এইবার মাফ করে দিলাম। আর তোমার লেগে আমি পাত্রী দেখতেছি, খুব তাড়াতাড়ি তোমার বিয়ে করাবো, কথাটা মনে রাখেছি। যাও। তুই ভালো আছিস? ভালো আছি। বুবু আইতাছি। বুবু কি রাঁধছো? আরে হালকা একটু মোস একটু পর ঠিক হয়ে যাইবো। আরে কি বলতেছো তুমি? আমি দাও, আমি ঠিক মতো মেসেজ করে দিই, না হলে তো শেষ হয়ে যাবো। আপনি না বেশি বাড়াবাড়ি করেন, একটু মোসরি তো খাইছি, ঠিক হয়ে যাবে কইলাম না? আরে কি বলতেছো? এটা কি ছোট করে বিষয়? পাড়া যদি বাইঙ্গা জায়গা লুলা হয়ে গেলে সারা বছর তো আমি কাঁধে নিয়ে তোমার হাত তুইব, নাই আমি কাঁধে নিয়ে ঘুরলাম, সমস্যা নাই। তার চেয়ে বরং তুমি ঘরে চলো, তেল গরম করে মেসেজ করে দিলে একদম ঠিক হয়ে যাবো। চলো 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 চলো, আরে চলো তো। কত নঙ্গ দেখালি রে গুয়ে, তুলসী তলায় শুয়ে শুয়ে। আল্লাহ গো আল্লাহ, কয়দিন ধরে মাজার ব্যথা আমি মইরা যাইতেছি। আরে তুই আমার পোলা, আমার মাজাটা একটু মলম লাগাই দিছস, আর এখন বউটারে কোলে নিয়ে হাঁটতেছে। আরে আদিকে তো চালাই তো আমি বাঁচি না। আপা, তোমার পোলার বউ কিন্তু আস্তে আস্তে তোমার পোলারে তোমার কাছ থেকে দূরে সরাই নিতে। এমনি চলতে থাকলে পোলারে হারাইবা। এখন যদি পোলারে আর পোলার বউরে টাইট না দেও, তাহলে এই বাড়ির থেকে তোমার যে কোনো সময় বাইর করে দেবো। ঠিকই কইছিস ভাই, খালি তুই একটা সাইয়া সাইয়া দেখ আমি কি করি। মুখ দিয়ে কইলে হইব না, কাজে ফেলাইতে হইব। আম্মা আপনি রান্না করতেছেন কেন? আমি রান্না করবো, আপনি ভিতরে যান। সকালবেলা উঠা যে নাটকটা তুমি করলা, আর আমার জসিম চলে যাওয়ার পর থেকে তো দিব্যি তুমি হাইটা বেড়াইতেছো। হ্যাঁ, তোমার চিৎকার শুনে আমি কি মনে করছি জানো? তুমি 7 দিন উঠা দাঁড়াইতেই পারবা না, এখন তো দিব্যি হাঁটতেছো। কি কইছেন আম্মা? ব্যথা পাইছিলাম তাই চিৎকার করছি, আমি তো অভিনয় করি নাই। আম্মা আপনার রান্না করা লাগবে না, আপনি ভিতরে তো বিশ্রাম নেন, আমি রান্না করতেছি। অভিনয় করছো না সত্যি সত্যি ব্যথা পাইছো সেটা তো আমি কইতে পারবো না, আল্লাহ জানে। আমার পোলাটা একটা বলদার বলদা, আমার এইরকম বউ ভাড়া না ও বংশের মধ্যে নাই। আচ্ছা যখন নাও, হ্যাঁ একটা বউ বিয়া করাই নিয়ে আসছি, জিন্দেগি আমার বরবাদ হয়ে গেল। রাত্রের থেকে অনেক কাশি, আমারে এক কাপ লাল চা দেওয়া যাবে? কেন দিতে পারবো না মামি, আমি এখনই দিতেছি, আপনি ভিতরে যা বসেন। একটু তাড়াতাড়ি দিও। আচ্ছা মালা, মালা, ও বৌমা, বৌমা। জি আম্মা ডাকছেন? ওহ মানে
জসিম কি দুপুরে খাইতে আইবো? তোমার লগে কথা হইছে? এখনো তো আহে নাই, ফোনে কথা হইছে, আইতাছে খাইতে। ও মা, ওই যে আমার তো মনে করো ডায়াবেটিস রোগী তো আমি, মানে বেশি দেরি হলে তো আমার গা হাত পা কাঁপতে থাকে। আমার একটু খাইতে দাও, আমি খাইনি। আচ্ছা আম্মা, আপনি বারান্দায় বসেন, মামারও ডাইকা নিয়ে গেছে, আমি খাওয়ান দিতেছি, বসেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। বৌমা, এটা তুমি কি রান্না করছো? হ্যাঁ, ডাইলে লবণ দাও নাই? আশ্চর্য, মানে সারাদিন তোমার মনটা কই থাকে কত? মানে ডাইলের মতো একটা সাধারণ জিনিস, সেটাও তুমি রান্না করতে পারো না। মা, আমি তো লবণ দিছিলাম, লবণ কেমনে কম হয়েছে আমি জানি না। ওমা গোমা, তুমি ডাইলে লবণ দিছো, তার মানে কি কইতে চাইতেছো? মানে তুমি ডাইলে লবণ দিছো, আমি মিছা কথা কইতেছি? তাহলে খায়া দে নে। আম্মা, এটা তুমি কি করলা? ডাইল ফলাই দিলা কেন? ডাইলে লবণ দেয় না। এগুলো কথা কইলা? ডাইলে লবণ হয় নাই বলে ফলাই দিবা? আমার বউ কত কষ্ট করে রান্না বান্না করে। এই, তুই তো সব সময় তোর বউর পক্ষ নিয়ে কথা বলিস, আমার পক্ষ নিয়ে তো কোনো সময় কথা বলিস না। হ্যাঁ, বুঝতে পারছি, তোর বউ তোর জাদু করছে। আমার এটা কি কথা কও তুমি? আমি আমার বউর পক্ষ নিয়ে কখন কথা বললাম? হ্যাঁ, কিছু বললে আমার বউর পক্ষ নিয়ে কথা হয়ে যায় না? টের পাও না তো? 3 বেলা যে গরম ভাত রান্না করে আমার বউ খাওয়ায়। আসলে 7 কপালের ভাগ্য তোমার, আমার বউর মতো একটা বউ পাইছো। এই চলো ঘরে চলো। ওহা, কি কইলাম রে? তোমার তো আমি আগেই কইছি, তোমার ছেলের বউ তোমার পোলারে তোমার কাছ থেকে অনেক দূরে সরাইয়া দিছে। যে পরিস্থিতি দেখতেছি, সামনে তোমার ভয়ানক বিপদ আছে। চিন্তা করো না, আমি যেমনি যেমনি কমু, যা কমু ওটা খালি মান্য করবো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো আমার বুবুরে কষ্ট দিয়ে ওরা কেমনি সুখে থাকে। বাইরে আগে খাও, খাও, পরে আবার তোমার শরীর খারাপ করবো। খাও, খাবো না, খাওয়ার ইয়ে মন উঠে গেছে, আমি খাইতে ইচ্ছে করতেছে না। খাবার কিন্তু মজা হয়েছে, খাও। আরে কি করছো? আরে তুমি এরকম বলতেছো কেন? দাও। আপা, ও বুবু, বুবু ঘুমায় পড়ছিলাম। আয় ঘরে আয়। না আপা, ঘরে যাবো না, তোমার সাথে একটু কথা কইতে এসেছি। কি কথা কো? তোমার পোলারে দেখলাম তার বউয়ের হাত পা টিপতেছে, মাথা টিপতেছে, তেল দিয়ে দিতেছে। এই বাড়ির তোমার ভালো কেউ চায় না বুবু। তোমার পোলা তো তার বউয়ের কথা ছাড়া একটা সুতা এদিক সেদিক হয় না। আর তোমার পোলার বউ হয়তো তোমার 2টা চোখকে দেখতে পারে না, সে চায় তোমার এই বাড়ি থেকে বাইর করে দেওয়ার লাগে। এই কারণে তোমার পোলারে কবজা করছে। এই বাড়িতে একমাত্র তোমার যদি একটু ভালো কেউ চায় বুবু, এটা আমি। সেটা আমি ভালো করে জানি রে ভাই। আমি তুই ক আমারে কি করতে হইব, আমি সেটাই করব। যাও, শুয়ে ঘুমায় পড়ো গা। আবার তোমার পোলায় যদি তোমার আমারে দেখে এনে কথা কইতেছি, তাহলে উল্টা পাল্টা চিন্তা করবো। যাও। হ, তুইও যা, ঘুমায় পড়, জায়গা থাকিস না। বমি লাগলে বমি করো, করো করো করো। আম্মা, আরে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আম্মা কি হইছে? কি হইছে আম্মা? ওরে মালা মা হইব, তুই বাপ হবি, আমি ও দাদি। আয় আয়, কি করছিস আমার সত্যি? আমি বাবু। বাবা, আমি নাকি বাবু মামা। আম্মা, গ্রামের সবাই মিষ্টি খাওয়াবো। আমি বাবু গেছি। আচ্ছা আচ্ছা, আগে ওরা নিয়ে ঘরে চল। চল চলো 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 চলো।
বিশ্বাস করবো মানে আমি যে বাপ হমো এটা না মানে আমার কেমন জানি লাগতেছে, আমার অন্যরকম লাগতেছে। ধুর, একই কথা আর কয়বার কইবেন। শোনেন না, আমার মনে হইতেছে আমার একটা ছেলে বাবু হইব। আর না, আমার মেয়ে বাবু হইব। ঠিক তোমার মতো দেখতে সুন্দর। আপনার মায়ের বাবু খুব পছন্দ, তাই না? অনেক পছন্দ, অনেক অনেক। আমার মনে হয় কি জানো, আমার মাইয়া হইব খুব সুন্দর। আমি যখন এদিক দায়িত্বে আসবো আর আমার মাইয়াটা এই জায়গা থেকে আব্বা বলে ডাক দিব, আমার যে কি ভাল লাগবো। ভালো কথা, আজকের পর থেকে তুমি ভারী কোনো কাজ করবো কিচ্ছু করতে পারবো না। রান্না বান্না যা আছে আম্মা করবো, তারপর কাপড় চোপড় পরিষ্কার করাটা আমি করবো, ঘর বাড়ি যা আছে সব পরিষ্কার আমি করবো, ঠিক আছে? মনে থাকবো, ভারী কোনো কাজ করতে পারবো না কিন্তু। আপনি একটু বেশি বেশি করেন, এখন কাজ করলে কোনো সমস্যা হইব না, কাজ করতে পারবেন। কইছি সমস্যা নাই, আমি যা বলছি তাই, ভারী কোনো কাজকর্ম করা যাইব না মানে না। আচ্ছা, দেখা যাইব। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, সিঁড়ি চুলের কি অবস্থা, তোমার মাথায় একটু তেল দিয়ে দিই। আরে লাগবো না, কি যে করেন না, আমার খুব পানি পিপাসা লাগছে, একটু পানি খাও। এই কথার আগে কইবা না, এরকম কথা। আমি নিজে খাই। আমি না অনেক ভাগ্যবতী, আপনার মতো একটা স্বামী পাইছি, সেই স্বামীর ভালোবাসা পাইছি। আপনি মানুষটা অনেক ভালো। আমিও অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা বউ পাইছি। তুমি আমার ঘরে আসার পর থেকে আমার আর কোনো চাহিদা নেই। আল্লাহর কাছে শুকরিয়া যে তোমার মতো এরকম একটা বউ পাইছি। শুনো, নতুন মেহমান আইতেছে, সাবধানে থাকতে হবে কিন্তু। হ্যাঁ মালা, আমি তোমার অনেক ভালোবাসি। আমি জানি আপনি আমার অনেক ভালোবাসেন, আমিও আপনারা অনেক ভালোবাসি। দাও তোমার আঙুলগুলো ফেলে দিয়ে, হ্যাঁ? কি যে করেন না, ছাড়ুন তো। আল্লাহ আল্লাহ, আমার সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমি কি করবো রে আল্লাহ? আমার সব শেষ। আল্লাহ আল্লাহ, আমি এখন কি করবো রে আল্লাহ? আমি এখন কি করবো আল্লাহ? আমার সব শেষ, আমার শেষ সম্বলটুকু নিয়ে চলে গেছে রে আল্লাহ। আরে আম্মা, আল্লাহ, আরে কি হইছে? কান্নাকাটি করতেছো কেন? যেমনে কান্নাকাটি করতেছো মনে হচ্ছে কি বাড়িতে একজন লোক মারা গেছে। আল্লাহ রে, মানুষ মইরা গেলে তো কইতাম যে একজন মইরা গেছে। আমার তো এসে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, আমি এখন কি করবো আল্লাহ? কি বলতেছো বুবু এসব? কি বলো মা? চুরি কেমনে হইলো? তোমার ঘরে তো তুমি ছাড়া আর কেউ যায় না। আচ্ছা, মানে আলমারি কি তালা দেওয়া ছিল না? হ্যাঁ, তালা তো মারা ছিল, আমার তো মনে হয় ঘরের মানুষই নিছে। কি বলতেছো মা? ঘরের লোক চুরি করছে মানে? তুমি কি বলতে চাও? আমার মনে হয় কি জানিস, আমার এই স্বর্ণ গয়নাগুলো বৌমা নিছে। বৌমারে তো আমার স্বর্ণ গয়নাগুলো দিয়া দিতে, আমার এই শেষ সম্বল। আল্লাহ, মা তুমি কি বলতেছো? হ্যাঁ, আবল তাবল কথা বলতেছো কেন? মানে মালারে তুমি চোর বলতেছো, তাও আবার কোন রকম প্রমাণ ছাড়া? আম্মা, আপনি আমার এই মিথ্যা খবরটা দিয়েন না আম্মা। আমি কেন আপনার ঘরে গিয়ে আপনার স্বর্ণ চুরি করতে যাবো? আম্মা, আমি এটা করি না। আপনি এই মিথ্যা খবরটা দিয়েন না, আপনার আল্লাহ দোহাই লাগে, এই মিথ্যা খবরটা আমাদের দিয়েন না। আল্লাহ গো আল্লাহ, চুরি তো চুরি, সিনা চুরি, চুরি করে আবার আল্লাহ দোহাই দিতেছে। আল্লাহ, কি বউয়ের বউ গো। মা, তুমি যদি আমার মালারে আরেকবার চোর বলো তাহলে কিন্তু খারাপ কিছু একটা হয়ে যাইব। বুবু কি কইতেছো এসব? হ্যাঁ, এইটা আমার মনে হয় ঠিক না। মালা এই কাজ করতে পারে না। মালা চুরি করবো কেন? যদিও আমি তোমার রুমে মালা দু একবার দেখছি, কিন্তু এটা আমি মানি না। মালা এটা করতে পারে না। আমি কোনো কিছু শুনতে চাই না, আমি কোনো কিছুই শুনতে চাই না। এই তুই আমারে বিচার করে দে, নাইলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো কইলাম। আম্মা, সত্যি কইতাছি, আমি চুরি করি নাই। আমার এই মিথ্যা খবরটা দিয়েন না আম্মা, দিয়েন না, আমি আপনার পায়ে ধরি। এই খবরদার, তুমি পায়ে ধরতেছো কেন? যে কাজটা তুমি করো নাই তার জন্য ক্ষমা চাইতেছো কেন? মা, তুমি কি বলছো? আমি যদি বিচার না করি তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবা? তোমার যাওয়া লাগবে না। এই বাড়ি তো তোমার নামে না? ঠিক আছে, এই বাড়িতে তুমি থাকো, আমার যত সম্পত্তি যা কিছু আছে তাও আমি তোমার নামে দিয়ে গেলাম। তাও আমি এই বাড়িতে থাকবো না, আমি আমার বউ নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আরে তুই আবার কি আবল তাবল কথা কইতেছস? তুই এই বাড়ি ছেড়ে যাবি কেন? মামা, আমি আবল তাবল বলতেছি না, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আমি মালারে নিয়ে এই বাড়ি থেকে এখনই চলে যাবো। চলো।
মামা আমারে বুঝেন, মামারে তো বুঝান, মাথাটা ঠান্ডা করেন, এরকম করেন না। এ বুবু ওরে বুঝাও না তো, কি তুই কি কইলা উনি রাগ করছে, যাও তো ওরে একটু বুঝাও। মালা আমি যেটা বলছি সেটাই শোনো, চলো আজকে চলে যাও, এই মুহূর্তে চলে যাও। বেটি কে নিলা খাইলে হ্যাঁ? আপন মানুষ কি কারণে হইল এমন পর, স্বার্থ বেচে কষ্ট দিয়ে পোড়াই সাধের ঘর। আপন মানুষ কি কারণে হইল এমন পর, স্বার্থ বেচে কষ্ট দিয়ে পোড়াই সাধের ঘর। কাছের মানুষ ভুল বুঝিয়া বুকে ভাড়াই জ্বালা, মরণ ভালো এমন কইরা দিলে অবহেলা। চোখের জলে লুকিয়ে কান্দে আমার মন, না বুঝিয়া কার ভুলে থাকলে না আপন। ও চোখের জলে বুবু। লুকিয়ে কান্দে আমার মন। এ বুবু কি হয়েছে তোমার, এরকম মন মরা হয়ে খালি দেখি শুয়ে থাকো? জসিম যাওয়ার পরের থেকে তুমি এরকম মন মরা হয়ে শুয়ে থাকো? অসুস্থ হয়ে লাভ আছে কোনো? জসিম গেছে কারো ভালো হয়েছে, যে যাওয়ার সে যাইবই। জসিম থাকলে তার বউয়ের পাল্লার মধ্যে পড়ে তোমার বাড়ির থেকে বাইর করে দিত, তখন থাকতা কই, রাস্তায় থাকা লাগতো। অবশ্য আমি আছিলাম, রাস্তায় থাকা লাগতো না, অন্য তো আর থাকতে দিতাম না। আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই বুবু। শরীরটা খুব খারাপ, মনে হয় ডায়াবেটিক্সটা বাড়ছে। হ্যাঁ তুমি চিন্তা করে করে আর শুয়ে থেকে থেকে আরো খারাপ করো শরীরটাকে। চিন্তা করলে ডায়াবেটিস ভালো হয়ে যাবো। তোমার ছেলে লেগে যে এত অসুস্থ হয়ে যেতেছো, তোমার ছেলের তোমার প্রতি কোনো মায়া আছে? মায়া থাকলে অন্তত একটাবার ফোন দিত, দিছে কোনো ফোন দেয় নাই। তোমার পোলা তোমার বউয়ের পাল্লাত পড়া তোমার আর মা মনে করে না, ডাইনি মনে করে। যত চিন্তা করে লাভ নেই। শয়তান কাল নাগিনটা আছে না, ওই আমার পোলার মাথাটা খাইছে। আচ্ছা বাদ দাও, এগুলো নিয়ে এখন চিন্তা করে লাভ নেই। ইয়ে বুবু, একটা কথা কইবার চেয়েছিলাম, একটু মনোযোগ দিয়ে শুনবা। কি কথা? হয়েছে কি, আব্বা মরে যাওয়ার পরে আমি তো কোনোদিন তোমার ছাইরে যাই নাই। জসিমের আব্বা মানে দুলাভাই যে সময় মারা গেল, এ সময় তো আমার বয়স অনেক কম। আমি মনে মনে চিন্তা করছি বুবুরে ছাইরা কোনোদিন কোথাও যাবো না। ওই চিন্তার থেকে কিন্তু বিয়েটা পর্যন্ত করি নাই। তো সেইটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন এইসব কথা আসছে কেন? মানে কি বলবি, কি বলতে চাইতেছিস তুই? কইতেছিলাম কি, আমার দুলাভাই মরে যাওয়ার আগে সব জমি জমা এই বাড়ি এটা তো সব তোমার নামে লিখে দিতে হয়ে গেছে। তোমার তো এখন যথেষ্ট বয়স হয়েছে, তোমার শরীরটা খারাপ করে। তুমি তো চাইলেই মনে করো যে কোনো জায়গায় যাইতে পারতেছ না, বা এই জমি জমা ওইরকম ভাবে দেখে রাখতে পারবা না। তা আমি কই যে জমিগুলো আমার নামে লিখে দাও, আমি সবসময় মনে করো এটা দেখে দেখে রাখলাম। অন্য কিছু না, মানে আমি তোমার জমি দেখে রাখা মানে তোমার জমি তোমার কাছে থাকা আর আমার কাছে থাকা তো একই, তাই না বুবু? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে আমার সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো কেন? হ্যাঁ, এটা কেমন হয়? আমি জীবনে এই কাজ করতে পারবো না। বাহ বাহ, আমার বোঝা হয়ে গেছে তো, আমার বোঝা হয়ে গেছে। এই সামান্য একটু জমির জন্য আমার বিশ্বাস করতে পারলাম না, না? যেই মানুষটা তোমার জন্য সারাটা জীবন কাটায় দিল বন বন করে। আমি কি তোমার বড় ভাই ছিলাম যে আমার দায়িত্ব আছে? আমি তোমার ছোট ভাই ছিলাম। আর তোমার এই জমি কি আমি আমার জন্য লিখতে চাইছি? এই জমিটা আমি লিখতে চাইছি তোমার জমি যেন আমি সুন্দর করে দেখভাল করে রাখতে পারি। ঠিক আছে, তুই এখন যা, তো বিষয়টা ভেবে দেখবো। আচ্ছা ভাইবা দেখো, জমি বাড়ি এটা আমার দরকার নাই, তোমার লেগেই কইছি। তুমি কইবা ভাইবা। পাগলে কামড়েছে তো একবারে। কি আর খাবো না, আর কড়া খেতে খাইছো পারবো কত? খাও খাও না, খাও 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 খাও, শেষ করো। না। এত খাইলে মইরা যাবো তো। মরবা না, এই সময় তোমার বেশি বেশি খাইতে হইব। নাও
আচ্ছা শোনো, আমি কিন্তু দুপুরবেলা রান্না বান্না যা আছে সব শেষ করে গেছি। আমার যদি যাইতে দেরি হয় তুমি খাইয়ে নিও আর আমার ফোন দিও। আপনি কি আমার ফোন দেওয়ার সুযোগটা দেন? কাজে যেতে যেতে আপনি নিজেই তো আমার 2-3 বার ফোন দেন। আপনি চিন্তা করেন না, আমার যখন সমস্যা হবে আমি নিজেই আপনাকে ফোন দিব। আরে ফোন দিয়ে কি সাদে বাইরে গেলে হয় কি মনে হয় জানো? মনে হয় যে তোমার হারাই ফেলছি। চোখের আড়ালে গেলে না আমার অস্থির লাগে, সেই জন্য তো বারবার ফোন দিই। না খাও না, খাও শেষ করো। আপু খাওয়াচ্ছেন কেন? শেষ করো। এই তো বউ, আমি তাহলে গেলাম। হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি বাসায় ফিরুন, একা একা থাকতে ভালো লাগে না, বাড়িতে খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, আমি কাজটা শেষ করে আই, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে। এই দেখো যাইতেই না মন চায় না আমার। শোনো না, তুমি কিন্তু মনে করে খাইয়ে নিও, একদম কিন্তু ইয়া করো না, অবহেলা করো না। ঠিক আছে? আচ্ছা আমি খাই নিব না। যাইতেলে তাড়াতাড়ি বাসায় ফিরবেন। খালি কা তাড়াতাড়ি ফিরবে, যাইতে মন চায় না। পাগল একটা। এই নেন দলিল, সবকিছু ঠিক আছে। থ্যাংক ইউ উকিল সাহেব। বুবু, এই যে উকিল সাহেব সব লেখে লয়েছে, লো কলমটা লো, ধরো 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 ধরো, এনে একটা ফাত্তারিয়া সই দাও, এনে দাও দাও। বুবু, তোমার জমিতে আমি দেখে রাখবো সব। দাও 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 বুবু, সই দাও সই দাও, সুন্দর লেখো তুমি। দাও দাও বুবু, আমার আবার অনেক আচার করে। ও এ না একটা দাও, না একটা দাও দাও, সমস্যা নেই দাও। বুবু হইতেছে জীবনের ফইলা, একটু জমি আমার নামে। বুবু না একটা সে দাও। হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে। জি বাবু ঠিক আছে, লিখছে উকিল সাহেব নিজে লিখছে। এই শেষ শেষ, এটা দিলে শেষ। উকিল সাহেব সব এমনি ঠিকঠাক আছে না? সব ঠিক আছে। আরো কি কাগজের জন্য কইছিলেন যে না? আর 2টা কাগজ বাকি আছে, আমি কালকে আমার অফিসে গিয়ে কাগজটা নিয়ে আসবো। আচ্ছা তাহলে ঠিকঠাক করে রাখেন। হ্যাঁ ঠিক আছে। বুবুর আর সই তো লাগতো না? না আসলে লাগবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে উকিল সাহেব, আমি কালকে আয় পড়বো। আর ওই যে আপনার ওটা আমি কালকে দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুবু, আমি সারা জীবনে দেখছি তোমার মতো আদর আব্বা আম্মাও করছে না আমারে। হ্যাঁ এই শোন ভাই, শোন ভাই, ওই কাটা রে, এদিকে আয়। হ্যাঁ তুই এদিকে। হ্যাঁ জিলাইতেছিস কে? কই থাও, দেখা হয় না তো তোর লগে। ওই মিয়া, হ্যাঁ বইয়ের কথা কো। আপনি আমার টাকা কবে দিবেন সেটা বল মিয়া। আরে বেটা আসতে, টাকা পাইবি ভালো কথা, টাকা নিবি, ঘরে অপমান করতেছিস কে লিগা? আমার একটা মান সম্মান আছে না? ও রে আল্লাহ রে আল্লাহ, কি আমার হেলো হ্যাঁ আমি অপমান করতেছি? আপনার কোনো অপমান আছে মিয়া? আপনি আমার জমি বেচার টাকা মিয়া পার্টির থেকে নিয়ে খাইয়া লাইছেন মিয়া। আপনি আমার 7 দিনের মধ্যে টাকা দিবেন, এলে কিন্তু আপনার খবর আছে। তুই তো সবই তো জানোসই, উল্লাপাল্লা কথা কইবি না। খারাপ 7 দিন লাগবো টাকা পয়সা আইতে, 7 দিন পরে তোর আমি টাকা পয়সা দিয়ে দিব। এরপরে যদি আমি না দিই তুই সালিশ জমাইবি, মামলা করবি, অসুবিধা কি? 7টা দিন আমার সময় দে, অনেকদিন তো সময় দিছসি। আপনি যদি আমার 7 দিনের মধ্যে টাকা না দেন তাহলে আপনি টাকা মাথাটা ফুটা করে দিবেন। এত ক্ষমতা থাকলে তো ক্ষমতা দেখে আরো আগে এটা নিতি, এবার পায়া যাবি। 7 দিনের মধ্যে টাকা না দিলে ঠিকই মামলা করে। আরে যা খালি চিল্লাইস না, আইছে চিল্লাইবার লাগে। ক্ষমতা তোর ব্যক্তিটা, সব পাওনাদের টাকা দিয়ে দিমু, সব কিছু তখন আমারই দখলে। 7 দিন লাগবো টাকা পয়সা।
আর ভুলে থাকলে না আপন কাছের মানুষ ভুল বুঝিয়া বুকে বাড়াই জ্বালা মরণ ভালো এমন কইরা দিলে অবহেলা বুবু বুবু দুপুর বেলা তুমি শুয়ে রয়েছো গেলে যাও বাতলে খিদা লাগছে যাও। আর সোহাগ সোহাগ রে আমার অনেক জ্বর আসছে রে ভাই আমি রান্না বান্না কোনো কিছু করতে পারি নাই বিছানা ছেড়ে উঠতে পারতেছি না তাম ছাড়া লাভ করো না তো খিদা লাগছে আইসি খাইবার জন্য আর খাবার নাই জ্বর উঠছে ডং উঠছে। ওরে তুই আমার কি ভাই রে সোহাগ আমার সয় সম্পত্তি আমি সব তোর নামে লিখা দিছি আর তুই সেই বোনের লগে কুত্তের মতো ব্যবহার করতেছস। মহাভারত তো শুদ্ধ হয়ে গেছে তোমার সাথে কিছু কোয়া যাবে না খাবার লেগেছি খাবার নাই তোমার ভালো না লাগলে যাও কাজের দিকে চোখ যাও দিকে যাও তিন বেলা খাওন দিতে সেটা কপাল শুকিয়ে করো। মাগো হ্যালো হ্যালো, আমি সদর হাসপাতাল থেকে মিনা বলছি। আপনি কি সোহাগ স্যার বলছেন? জি আমি সোহাগ বলছি। আপনার একজন রোগী নাম নূরজাহান, ওনার বাইপাস করাইতে হবে। ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। হাসপাতালে বিল বাবদ কিছু টাকা বকেয়া পড়েছে। আপনি দ্রুত বিলটা পরিশোধ করে ওনার অপারেশনের জন্য ব্যবস্থা করুন। ও আচ্ছা আচ্ছা, আপনি ভুল নাম্বারে ফোন করছেন। ওনাকে আমি চিনি, ওনার ছেলের নাম্বার। ঠিক আছে আমি নাম্বারটা বলছি, আপনি একটু লিখেন। জি বলুন। 0171245 আমি বেরোলাম কাছে। নাম্বার তো চিনি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি সদর হাসপাতাল থেকে মিনা বলছি। আপনি কি জসিম বলছেন? জি আমি জসিম। আচ্ছা, আমাদের এখানে নূরজাহান নামে একজন পেশেন্ট অ্যাডমিট হয়েছে। সোহাগ নামের একজন এসে ওনাকে ভর্তি করে রেখে গেছে। রোগী আপনার কে হয়? যে রোগী আমার মা। আমার মার কি হয়েছে বলেন তো? আচ্ছা, ওনার অবস্থা খুবই খারাপ, ওনাকে বাইপাস সার্জারি করতে হবে। আমি আপনাকে একটা অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি, আপনি দ্রুত চলে আসুন। আর আসার সময় হাসপাতালের কিছু টাকা বকেয়া পড়ে আছে, আপনি আসার সময় সাথে করে বিলটা নিয়ে আসবেন। জি জি জি। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? কাজে যাইবেন না? মা নাকি হাসপাতালে, মামা হাসপাতালে রেখে নাকি পালাইছে। তখন ফোন দিল, আমার অবস্থা খুবই খারাপ। বললো যে দ্রুত যদি বাইপাস না করা হয় বড় ধরনের একটা ঘটনা ঘটে যাবে। কি বলতেছেন এসব? আপনি এখানে খাড়া আছেন কেন? চলেন হাসপাতালে চলেন। আমি হাসপাতালে যাব না। এত কিছু হয়ে যাওয়ার পর আমি হাসপাতালে যাই কেমনে? জসিম, সে আপনার মা, আপনার জন্মদাত্রী মা। এই বিপদের সময় ছেলে হিসাবে মায়ের পাশে সবার প্রথমে আপনার থাকা উচিত। যে মা হিসেবে ভুল করতে পারে, কিন্তু আমি আপনি সন্তান হিসেবে সেই ভুলটা করব না। এখনই চলেন, এখনই হাসপাতালে চলেন, চলেন। আব্বা আব্বা তুই আসলে বাজার কতদিন ধরে দেখি না। ও বাবা তুমি আসো। এই যে তোমার সন্তান তোমার কাছে ফিরে আইছে, আর কোনো চিন্তা নাই। বরে আমি তোর লাগে অনেক অন্যায় করছি,
তুই আমারে মাফ করে দিস বাজান। কি বলতেছো মা? আমি তো তোমার সাথে রাগ করে চলে এসেছিলাম, তোমার সাথে চলে আসাটা উচিত হয় নাই আমার। আম্মা, আপনি আমাদের মুরব্বী হিসেবে আপনি ভুল করছেন। সেই ভুলটা আপনি বুঝতে পারছেন। আমি জানতাম আপনি আপনার ভুল একদম বুঝতে পারবেন। আপনার ছেলে আর আমার আপনার প্রতি কোনো অভিযোগ নাই। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এতেই আমরা খুশি। তুই বাড়ি থেকে যাওয়ার পরে না, তোর অনুমতি না নিয়ে অনেক বড় একটা ভুল করে বলাইছি আমি বাজান। কি ভুল করছো মা? তোর বাবা তুই বাড়ি থেকে চলে আসার পরে আমার পটায়া পুটায়া সব সম্পত্তি লিখানেছে। ওই কুলাঙ্গারটা আমার ভুলভাল বুঝাইছে, আমার অনেক কষ্ট দিছে, লাঞ্ছনা দিছে, আমার পরে অনেক টর্চার করছে বাজান, কুত্তার মতো ব্যবহার করছে আমার লাগে। কি বলতেছো মা? তুমি সব সম্পত্তি মামারে দিয়ে দিছো? ওরে বাজান, তোর জন্য একটু সম্পত্তি আমার কাছে নাই, কিচ্ছু নাই বাজান, সম্পত্তি নাই। মা, আমার সবচেয়ে বড় সম্পত্তি হইল তুমি। তোমার চেয়ে দামি সম্পত্তি আর পৃথিবীতে কিছু নাই। আমার কাছে আমার বউ যেমন গুরুত্বপূর্ণ, তুমিও তেমন। মায়ের কাছে, সন্তানের কাছে মার স্থান তো মাথায়। আপন মানুষ কি কারণে হইল এমন পর, স্বার্থ বেচে কষ্ট দিয়ে পোড়াই সাধের ঘর। আপন মানুষ কি কারণে হইল এমন পর, স্বার্থ বেচে কষ্ট দিয়ে পোড়াই সাধের ঘর। কাছের মানুষ ভুল বুঝিয়া বুকে ভাড়াই জ্বালা, মরণ ভালো এমন কইরা দিলে অবহেলা। চোখের জলে লুকিয়ে কান্দে আমার মন, না বুঝিয়া কার ভুলে থাকলে না আপন। ও চোখের জলে লুকিয়ে কান্দে আমার মন, না বুঝিয়া কার ভুলে থাকলে না আপন। কাছের মানুষ ভুল বুঝিয়া বুকে ভাড়াই জ্বালা, মরণ ভালো এমন কইরা দিলে অবহেলা। হাসি মুখে কেমন কইরা পুষি, মিথ্যে মায়ার স্রোতে কেন সব হারিয়ে ভাসি। বুকের ব্যথা হাসি মুখে কেমন কইরা পুষি, মিথ্যে মায়ার স্রোতে কেন সব হারিয়ে ভাসি।